আসসালামু আলাইকুম। শিশু এবং ফুল দুয়োটাই নিষ্পাপ। শিশুরা যেমন কোমলমতি, এদের ভিতরে কোনো রকমের কোনো কিছু খারাপ কিছুই থাকে না, এরা হলো একেবারে ফুলের মতো। তাই আমি বলতে চাই, শিশুদের অধিক হারে ভালোবাসুন, স্নেহ করুন। দেখবেন তারা কিন্তু ভালোবাসা আপনাকে বিনিময় করবে। আমরা অনেক ক্ষেত্রে যারা পরিণত বয়সে আছি, এরা অনেক সময় অনেক কিছু গোপন করি, অনেক কিছু গোপনীয়তা রক্ষা করে চলি, কিন্তু শিশুরা কিছুই গোপন করে না। শিশুদের ভালোবাসবেন, ভালোবাসা বিনিময় করবে শিশুরা। যেমন আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, তাজরুবা আমার নাতনি, কিন্তু এই তাজরুবার মাধ্যমে আমি হয়তো আমার ছেলে মেয়ের কথা আমি অনেক আগে হয়তো ভুলে গেছি, যে ওদের কিভাবে মানুষ করেছি। সেই স্মৃতিগুলো হয়তো কিছুটা মলিন হয়ে গেছে, তারপরেও এখন যে তাজরুবা আমার সঙ্গে আছে সব সময়, আমি উপলব্ধি করতে পারি যে একটি শিশুকে বড় করা, প্রতিপালন করা কতই দুরূহ ব্যাপার। শিশুদের প্রায় সময় শরীর খারাপ হয় অতি সামান্য বিষয়ে। এগুলো তো যারা পরিণত বয়সে আছেন তারা সবাই উপলব্ধি করতে পারেন। তাই আমি বলতে চাই, শিশুদের ভালোবাসুন, শিশুরা আপনাকে ভালোবাসা দেবে। এবং আপনি যখন শিশুদের ভালোবাসবেন, তখন কিন্তু আপনার মনটাও শিশুদের মতো হয়ে যাবে। আপনি কিছুটা সময় শিশুদের সঙ্গে কাটান, দেখবেন আপনার পার্থিব জগতের সব কিছু আপনি ভুলে থাকতে পারবেন। তাই আমি বলতে চাই, যারা শিশুদের ভালোবাসে না, যারা শিশুদের কাছ থেকে নিজেকে গুটিয়ে রাখে, নিজেকে শিশুদের কাছ থেকে দূরত্বে থাকার চেষ্টা করে, আসলে এদের দ্বারা যে কোনো কিছু করা সম্ভব। শিশুদের ভালোবাসুন, দেখবেন আপনার অনেক টেনশন কমে যাবে। আপনি তো শিশুদের মতো হয়ে যাবেন। যারা শিশুদের ভালোবাসে তারা, তাদের মন মানসিকতা শিশুর মতো। যাদের মন কঠিন পাষাণ, তারা কখনোই শিশুদের ভালোবাসে না, শিশুদের কাছে ডাকে না। আমি এরকম অনেককে দেখেছি যে যারা শিশুদের এড়িয়ে চলে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। এবং যাদের সান্নিধ্যে শিশুরা আছে, যা শিশুদের তো ইচ্ছা করলে সবাই শিশুদের সান্নিধ্য পায় না, শিশুদের সান্নিধ্য পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। তাই যাদের সান্নিধ্যে শিশু আছে, কাজেই আপনার আপন হোক, পর হোক, কাছাকাছি হোক, প্রতিবেশী হোক, আপনি যতটা সময় পারেন শিশুদের সান্নিধ্যে থাকবেন, শিশুদের ভালোবাসবেন। দেখবেন আপনাকে শিশুরা কখনো নিরাশ করবে না।